নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি। 2025 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর মাঝে যে একটি মাস আপনাদের কী রকম কাটতে চলেছে, এই সময় আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই সময় কোন কোন দিকগুলিতে আপনারা একটু বেনিফিট পাবেন, বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি হবে, বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। তা চলুক না কেন, আপনারা অত টেনশান করবেন না। ধায়াতে যে মানুষের সকলেরই যে সমস্যা তৈরি হয় তেমন কোনো কথা নেই। এই ধায়ার সময় অনেক জাতক জাতিকাদের জীবনে অনেক ভাগ্যের উন্নতি ঘটে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের এই সময় একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, একটু অবস্টাকল, বাধা বিপত্তি, এই রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে, দেখা যায় এই সময় কর্ম সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, ঠিক আছে, তারপরে প্রফেশন, ঠিক আছে, পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয়। কিন্তু সকলের ক্ষেত্রেই যে এই সমস্যাগুলো তৈরি হবে এমন কোনো কথা নেই। তা অনেকেই এই ধাইয়া সাড়ে সাতি এই কথাগুলো শুনলে অনেকের মনটা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তা আপনারা অতটা টেনশান করবেন না। তা আপনাদের এই মুহূর্তে ধাইয়া যতই চলুক না কেন, এই যে 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু একটা ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কিছু না কিছু বেনিফিট আপনাদের লাইফে আসতে চলেছে। এই সময় দেখুন, আপনারা কর্ম রিলেটেড, ঠিক আছে, কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন। ভীষণ ডিপ্রেশন, এনজাইটি, হাইপোটেনশন, মানসিক উদ্বেগ, এইগুলোর মধ্যে আপনারা আছেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো শত চেষ্টা করেও আপনারা সেই সেই কর্মটা আপনারা পাচ্ছেন না, কর্মপ্রাপ্তি লাভটা আপনাদের হচ্ছে না। আপনারা যাই করতে যাচ্ছেন বাধা আর বাধা, বাধার সম্মুখীন, আপনাদের লাইফে একটা ব্যারিয়ার, একটা বাধার স্তূপ তৈরি হয়ে গেছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের অতটা সমস্যা থাকবে না। এই সময় আপনাদের কর্ম এবং কেরিয়ার জীবনে ভাগ্যের উন্নতি কিন্তু ঘটবেই। ঠিক আছে, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো কর্ম পাবেন, নতুন কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা আদার্স আরও যারা যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনারাও চেষ্টা করুন। দেখবেন এই যে অক্টোবরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে, আপনারা দেখবেন ধীরে ধীরে কর্মপ্রাপ্তি লাভটা করতে পারবেন। দেখুন, হঠাৎ তো মানুষের জীবনে একই সময়ে তো সকলের কর্ম হয় না। ঠিক আছে, একটু সময় লাগবে, কিন্তু দেখবেন আপনাদের এই যে কর্ম সংক্রান্ত যে বাধাটা, যে ব্যারিয়ারটা তৈরি হয়েছিল না, এই বাধাটা কিন্তু আর থাকবে না এই অক্টোবরের পর থেকে। আপনারা চেষ্টা করুন, ট্রাই করুন। আশা করি, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা কিন্তু কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের জীবনে একটা ভাগ্যের উন্নতি কিন্তু ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গা নিয়ে অনেকটাই ডিস্টারবেন্সের মধ্যে আছেন। হয়তো কারুর খুব দীর্ঘ মেয়াদি একটা ব্যাধি তৈরি হয়েছে। হয়তো কারোর ধরুন পেট সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, হাই প্রেশার, ঠিক আছে, আর্থারাইটিস, জয়েন্ট পেন, এই নানা রকমের পেট সংক্রান্ত, দাঁত চোখ সংক্রান্ত, এই যে স্বাস্থ্যের যে সমস্যাটা, হেলথের জায়গাটি নিয়ে যে আপনারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন
এই অক্টোবরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। আপনারা বিশ্বাস করুন, আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার ফিল আপনারা করছেন, অনেকটাই ইমপ্রুভ করেছে। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? এবার আমি চলে আসব, যারা ধরুন মানে হাই স্টাডির মধ্যে যারা আছেন, যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে অতটা সমস্যা থাকবে না। আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো, তোমরা যারা আছো এই সময় তোমাদের একটু পড়াশোনার প্রতি একটু অমনোযোগ, ঠিক আছে, মানে অ্যাটেনশানের একটা অভাব, তোমরা দেখবে মানে এই সময় তোমাদের পড়াশোনার প্রতি মানে কনসেন্ট্রেশনটা অতটা তোমরা মানে করতে পারছিলে না, অ্যাক্টিভ করতে পারছিলে না। তা আমি এইটুকু বলতে পারি, তোমাদের মানে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল বা হয়েছে, দেখবে অক্টোবরের পর থেকে তোমাদের পড়াশোনার জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের সঙ্গে মানে একটা মানে কিছু কিছু জাতক জাতিকাদের সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো হয়তো তৈরি হয়েছিল, মান অভিমান, ঠিক আছে, মাতা পিতার সঙ্গে সন্তানের যে একটা মানসিক দূরত্ব, একটা ডিস্টেন্স, এইটা যে তৈরি হয়েছিল, দেখবেন এই জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। মানে সন্তানের সঙ্গে মাতা পিতার একটা সম্প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন, হ্যাঁ, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। ঠিক আছে? আর সন্তানদের হেলথের জায়গাটি নিয়ে, তাদের এডুকেশান, পড়াশোনার জায়গাটি নিয়ে, তাদের বিবাহ, তাদের কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি, হ্যাঁ, এই যে মনের মধ্যে তৈরি হয়েছে না, মনের মধ্যে একটা অস্থিরতা, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন এই জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। আপনাদের সন্তানদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং তারা নতুন কর্মপ্রাপ্তি লাভও করতে পারবে, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে? একবারেই তো মানে সকলেই তো কর্ম পেয়ে যায় না, কিন্তু কর্মের জায়গাটি প্রশস্ত হবে, মানে তার সেই যোগাযোগ, কমিউনিকেশানটা তৈরি হবে। ঠিক আছে? আর আপনারা যারা মানে লাভ রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে, আপনাদের এই সময় একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে? হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, এই ধরনের ইনসিডেন্টও কিন্তু ঘটেছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সম্পর্কের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হতে থাকবে ধীরে ধীরে। ঠিক আছে? একবারেই বেটার হয়ে যাবে আমি এইটা বলতে পারছি না, কিন্তু ধীরে ধীরে বেটার হবে। আবার আপনারা নতুন সম্পর্কে আবার নতুন করে মানে আবদ্ধ হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সময় একটু মানে কলহ, বিবাদ, অশান্তি, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ, এই যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন অক্টোবরের পর থেকে এই জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার মেলবন্ধনটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আপনাদের এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু অতটা থাকবে না। আর কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের মামলা বা মানে কেস কোর্টে হয়তো চলছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যারা একটা জায়গায় আছেন, হ্যাঁ, আপনাদের মধ্যে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধনটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, সেই টাকাটি উঠছে না। ঠিক আছে? আটকে গেছে। আবার কাউকে হয়তো টাকাটা ধার দিয়ে দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। এই রকম যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আর্থিক সংকট আপনাদের মধ্যে যে তৈরি হয়েছে, তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের আর্থিক সংকট মানে খুব তাড়াতাড়ি যে মিনিমাইজ হবে আমি সেটা বলতে পারছি না,
ঠিক আছে? দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের এই যে টাকাগুলো আপনারা হয়তো কাউকে দিয়েছিলেন বা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই টাকাটি আটকে গেছে। দেখবেন অক্টোবরের পর থেকে কিছুটা টাকা হয়তো রিটার্ন পাবেন। একবারে কিন্তু হবে না। একবারে আপনারা টাকাটা ফেরত পাবেন না। আর আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা লোন নিয়ে ফেলেছিলেন, হ্যাঁ? তা আপনারা হয়তো যারা খুব মানে লোনের বোঝা মাথার উপরে চেপে বসেছে, তা আপনারা কিন্তু দেখবেন ধীরে ধীরে এই মানে লোনের বোঝা আপনাদের মাথা থেকে আস্তে আস্তে সরবে। মানে চাপটা, প্রেশারটা আস্তে আস্তে মিনিমাইজ হবে। একবারে আপনারা এই মানে ঋণগ্রস্ত মানে এই সমস্যা থেকে একবারে বেরিয়ে আসতে পারবেন না, একটু সময় লাগবে, কিন্তু আপনারা পারবেন। এইটুকু আমি সিওরিটি আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে? আর আপনাদের যাদের বিবাহের দিক দিয়ে একটু বাধা তৈরি হচ্ছিল, হয়তো দেখাশোনা করছেন, হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে গেছে কারুর কারুর ক্ষেত্রে। আবার হয়তো ভালো কমিউনিকেশান, যোগাযোগ হচ্ছে না, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, অক্টোবরের পর থেকে আপনাদের এই যে বিবাহের যে বাধাটা তৈরি হয়েছে, এই বিবাহের বাধাটি কিন্তু অতটা থাকবে না। আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনাদের মাতা পিতাদের হেলথের জায়গাটাও কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা এই সময় একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যে হেলথের জায়গা নিয়ে যে ডিস্টারবেন্স, যে অবস্ট্রাগল আপনারা যে মানে ফেস করছেন, যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক শান্তি, ঠিক আছে? মানে আপনাদের এই সময় মানসিক শান্তি নেই। মানে পরিবার, হ্যাঁ, পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, যাই বলুন না কেন, তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট, হ্যাঁ, এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে? আ আপনাদের কিন্তু এই জায়গাটি কিন্তু অক্টোবরের পর থেকে দেখবেন অনেকটাই ইমপ্রুভ করতে থাকবে, ঠিক আছে? পরিবার পরিজনদের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসার বন্ধনগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আর তাছাড়া দেখবেন আপনাদের মানে এই যে সাংসারিক জীবনেই বলুন, কর্মজীবনেই বলুন, আর পারিবারিক জীবনেই বলুন, আপনাদের কিছু এই সময় গুপ্ত শত্রু আপনাদের খুব ডিস্টার্বেন্স, অনেক রকমের সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই সময় আপনাদের গুপ্ত শত্রুর মানে অনেকটাই হ্রাস হবে, হ্যাঁ? গুপ্ত শত্রু আপনাদের এতদিন যে সমস্যাগুলো তৈরি করছিল, তারা কিন্তু মানে এই অক্টোবরের পর থেকে দেখবেন অতটা আর সমস্যা করবে না। কিন্তু আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ স্থাবর ভূসম্পত্তি হয়তো ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু সমস্যা তৈরি হয়েছে, বা স্থাবর ভূসম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে জমি জায়গা, হ্যাঁ, মানে ভাগ-ভণ্ড মানে আপনার ভাগাভাগি, এই সব ব্যাপার আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ? তা আমি এইটুকু বলতে পারি, ভূমি সংক্রান্ত বিষয় মানে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছিল বা হয়েছে, হয়তো সেই ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে হয়তো আইনি কোনো জটিলতাও কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল বা হয়েছে। তা এই যে ভূমি সংক্রান্ত ল্যান্ড, বিশেষ করে এই জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে, ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে এই মুহূর্তে, তা আমি এইটুকু বলতে পারি, অক্টোবরের পর থেকে দেখবেন মানে কিছু সমস্যা মিনিমাইজ হবে। কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। একবারেই যে এটা মিনিমাইজ হবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। কিন্তু আপনাদের এই যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন 100%। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু একটু সময় লাগবে, হ্যাঁ? আর আপনারা এই সময় ফ্ল্যাট বাড়ি ভূমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা একটু পেপারস পত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে মনে হয় অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা ধরুন ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো মানে যারা
ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন অক্টোবরের মানে মিডল ফেজ থেকে, হ্যাঁ, মোটামুটি মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের এই যে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যাটা কিন্তু আর অতটা থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি এই সন্তান প্রাপ্তিতে যে সমস্যা, যে বাধাগুলো তৈরি হয়েছিল, সেই বাধাটা কিন্তু অতটা আর থাকছে না। ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু মানে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটা আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে, অনেকটাই মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় নতুন মানে নতুন সদস্য আপনাদের পরিবারে আসবে, অর্থাৎ সন্তান প্রাপ্তি হবে। ঠিক আছে? নতুন সদস্যের আগমন আপনাদের গৃহে মানে পদার্পণ করতে চলেছে। আর আপনাদের দেখুন, আপনাদের এই যে বাধাগুলো ছিল না, প্রত্যেকটা কাজ করতে যাচ্ছেন, হয়তো যে কাজটি একবারে হয়ে যাবে সেই কাজটি হয়তো 3-4 বার 5 বার হয়তো লেগে যাচ্ছিল। হ্যাঁ, আপনাদের মানে কর্মজীবনে বলুন, আপনাদের মানে প্রফেশনের জায়গাতে বলুন, আপনারা যারা ধরুন সার্ভিস করছেন, হ্যাঁ, সেখানে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল বা হয়েছে। সেখানকার কলিগদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, একটা ভুল বোঝাবুঝির একটা বাতাবরণ তৈরি হয়েছিল। হয়তো কারুর ক্ষেত্রে এরকমও ইনসিডেন্ট ঘটেছে বা ঘটেছিল যে আপনারা সেই জবটা সেখানে করতেই পারছিলেন না, বা হয়তো কেউ সেই জবটি ছেড়ে দিয়েছেন, এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যেখানে মানে যে কর্ম আপনারা সেটা মানে সরকারি সেক্টরেই হোক বা কোম্পানি সেক্টরেই হোক, আপনাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল বা হয়েছিল, এই সমস্যাটাও কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আমি এইটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় ভাগ্যের কিছু উন্নতি হবে। আর আপনাদের এই সময় মানে নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এইটাই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই মুহূর্তে কাউকে কোনো টাকা ধার দেবেন না, আর এই মুহূর্তে নতুন করে লোন নিতে যাবেন না। ঠিক আছে? আর আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে এই ধরুন এই অক্টোবর মাসেও একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা এনহান্স করতে পারবেন। হ্যাঁ, সেটা কিন্তু ধীরে ধীরে, একবারেই কিন্তু পারবেন না। আর এই সময় কিন্তু আপনাদের ব্যয়টা কিন্তু বেশি থাকবে। ঠিক আছে? হয়তো কারুর ক্ষেত্রে আম আয়টা হয়তো গতানুগতিক থাকবে কিছুটা, কিন্তু দেখবেন তার পাশাপাশি ব্যয়টা কিন্তু বেশি বেড়ে যাবে, ব্যয়টা হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের মানে হয়তো কোনো আকস্মিক যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতি হয়তো আপনাদের লাইফে তৈরি হতে পারে। কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো মানে কেউ ল লিটিগেশনের মধ্যে বা আইনি কোনো ঝুট ঝামেলার মধ্যে কেউ পড়ে যেতে পারেন। তা আপনারা এই সময় অহেতুক বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না, একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে। আর আমি একটা কথা আপনাদের এই সময় বলবো, যে আপনারা এই সময় যারা ড্রাইভ করেন, হ্যাঁ, যারা ফোর হুইলার চালান বা যারা বাইক চালান, হ্যাঁ, আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের একটু ছোটোখাটো আঘাত, চোট আঘাত, একটু রক্তক্ষরণ, দুর্ঘটনা, এইরকম কিন্তু একটা ইনসিডেন্ট এই সময় ঘটার একটা সম্ভাবনা আছে। আপনাদের এই জায়গাটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন না, আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন অক্টোবরের লাস্ট ফেজ থেকে দেখবেন আপনাদের এই যে বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও দেখবেন একটু রিলিফ পাবেন। আপনাদের
এই বিজনেস সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আমি একটা কথা বলছি, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা ট্রাই করুন। আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন কেউ কেউ নতুন কর্ম আপনারা পাবেন। যারা হয়তো মানে সরকারি চাকরি বাকরির চেষ্টা করছেন বা কোম্পানিতে যারা চেষ্টা করছেন, আপনারা কিন্তু দেখবেন এই সময় কেউ কেউ কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা নিজেদের ওপর একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আর ধৈর্যটা এটা রাখুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যতটা সমস্যা তৈরি হয়েছিল লাইফে, আমি এইটুকু বলতে পারি অক্টোবরের পর থেকে আপনাদের লাইফ থেকে অনেকটা সমস্যা মিনিমাইজ হতে থাকবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন মানে বিদেশে যাওয়ার একটা মানে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের এতদিন ছিল, হয়তো কোনো ক্রমে হয়তো আপনারা সেই জায়গাটি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না, বা সে বিদেশে যাওয়ার একটা যোগসূত্র তৈরি হচ্ছিল না, আপনারা এই সময় চেষ্টা করুন। আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে, বিশেষ করে কর্মসূত্রে। আর আপনারা যারা মানে ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন নিজের বাসগৃহ থেকে একটু দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তি লাভ হবে, এবং সেখানে কিন্তু আপনাদের অনেকটা ইমপ্রুভ হবে। আপনারা যারা ধরুন মিডিয়া জগতে, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা মানে ফাইন্যান্সের কাজ করেন, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, ঠিক আছে, ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, আপনাদের কিন্তু এই সময় অনেকটাই অগ্রগতি হবে। আর যারা ধরুন মানে প্রমোটিংয়ে যারা কাজ করেন, বা যারা ধরুন মানে বিল্ডার্সের যারা ব্যবসা করেন, আপনাদের কিন্তু এই বিজনেসের জায়গাটি দেখবেন অক্টোবরের পর থেকে কিছুটা হলেও ইমপ্রুভ কিন্তু করবে। আমি বলছি না যে আপনাদের অনেকটা ইমপ্রুভ হবে, একটু সময় লাগবে। ঠিক আছে, তা আপনারা ভেঙে পড়বেন না। তা আমি এইটুকু বলতে পারি, ভিডিওর একদম শেষেই এই কথাটি বলছি যে আপনাদের আগে যে সমস্যাগুলো ছিল, যতটা নেগেটিভ ভাইবস ছিল, আমি বলতে পারি অক্টোবরের পর থেকে দেখবেন, অক্টোবরের মিডিল বা লাস্ট ফেজের পর থেকে দেখবেন আপনাদের এই সমস্যাটা অনেকটা মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে, তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, জয় মাতারা।